গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার। তো দেখো, সকালবেলায় উঠে নিয়ে সব কাজকর্ম করে নিয়েছি, ঘরের করে নিয়ে একদম চেঞ্জ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এই যে বরের জন্য জলখাবার তৈরি করছি, লুচি আর আলুর তরকারি। আগে আলুর তরকারিটা করে নিচ্ছি, তারপরে আর কি আটা মেখে বরকে লুচি করে দেবো। আসলে এই কড়াইটার মধ্যেই লুচিটা করব, তো সেই জন্য আর কি আগে আলু চচ্চড়িটা করে নিয়েছি, তারপরে আর কি লুচিটা বানাবো। তো তোমাদের সাথে আজকে আমি আমার কিছু কথা আর কি শেয়ার করব। আমি একটা ডিসিশান নিতে চলেছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো তো যে আমি ঠিক ডিসিশান নিচ্ছি না ভুল নিচ্ছি। কিছু মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে নিলে তবেই বোধহয় তোমার কদর থাকবে তার কাছে। আজ আমি এটা বুঝলাম। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। কথাটা একদম ধ্রুব সত্য। আমি এবার থেকে তাই করব ভেবেছি, জানো তো। অনেক তো হলো, সবার জন্য করলাম। যার জন্য বেশি কেয়ার করেছি তার কাছ থেকে আগে সবচেয়ে বেশি আঘাত পেয়েছি। দূরের লোকের কথা তো বাদই দিলাম, নিজের লোক যে এতটা ভয়ানক হয় আমি ভাবতে পারিনি। আমার বর সবসময় আমায় বলে, তুমি নিজের মতন কেন সবাইকে ভাবো? দিন পাল্টাচ্ছে, এখন মানুষ বাঁকা কথা, বাঁকা আঙুল, এড়িয়ে যাওয়া এগুলো খুব ভালো বোঝে। তুমি যদি কাউকে খুব বেশি কেয়ার করবে, সে তোমায় সস্তা ভেবে বেশি কষ্ট দেবে। জানো তো, ভালোভাবে কথা বললে আবার গলে যাবে, সেটা সে খুব ভালো মতো বুঝে গেছে। জানো তো, যে কেয়ার করি তো হয়তো কষ্ট দেব, আবার ভালোভাবে যখনই কথা বলবো আবার তো কথা বলবে, সেই জন্য সে আরও বেশি করে কষ্ট দেবে। তাই জন্য এবার থেকে আমি ডিসিশান নিয়েছি, কি বলো তো, আর কাউকে এত ভালোবাসবো না। যার একটু কোনো কথাতে বা আচরণে নিজে কষ্ট পাবো বা কাঁদবো, আর নয়। এবার শক্ত হতেই হবে, জানো তো। আমাকে নরম মাটি পেয়ে না সবাই খুব আঁচড়ে চলে যায়। শক্ত হতেই হবে আমাকে, কিন্তু কিভাবে হব আমি জানি না। আদৌ কি পারবো? তবে চেষ্টা তো অবশ্যই করব। আমার বর আমাকে সব সময় শক্ত হতে বলে, জানো তো। আমার বর খুব শক্ত, আমাকে ওই জন্য সবসময় না ও শক্ত হতে বলে, যে না তুমি শক্ত হও, তুমি সবসময় সবার কাছে এতটাও নিজেকে আর কি সস্তা করে দিও না তার কেয়ার করে নিয়ে। কিন্তু আমি না আমার বরকে বলি যে না, ও থাকবে, ও যাকগে, এইগুলোই আর কি বলি। কিন্তু না, এখন দেখছি আমার বরই ঠিক, আমিই ভুল। এখনকার যুগে না নিজেকে শক্ত যতক্ষণ না করবে ততক্ষণ তোমাকে ঠিক আঁচড়ে, নরম মাটি ভেবে আঁচড়ে নিয়ে চলে যাবে। বিড়াল যেমন নরম মাটি আঁচড়ায়, সেই রকম মানুষও না, যে কোনো মানুষ যদি নরম হয় তাকে ঠিক আর কি কষ্ট দেওয়ার জন্য আঁচড়ে দেবে। সেই জন্য আর কি নিজেকে শক্ত হতেই হবে। তো যাই হোক, আমি এই ডিসিশানটা নিয়ে ভুল করছি না ঠিক করছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো। আমি এবার নিজেকে পরিবর্তন করবই। আর আমি অন্যকে আর কি একদম নিজের মতন করে কেয়ারও করবো না, ভালোবাসবো না। অবশ্যই ভালোবাসবো, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে সবসময় বাসবো। যেটা আমার বর সবসময় বলে, যে একটু দূরত্ব সবসময় রাখবে। নিজেকে এতটাও তার কাছে তুমি নরম করে দিও না যে তোমার একদিন আর কি সে তোমার সুযোগ নিতে পারবে। তো আমিও সবসময় এবার এইটাই করব, যে নিজেকে শক্ত অবশ্যই করতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। বড় এসে গেছে, বরকে খেতেও দিয়ে দিয়েছে। আজকে সেরকম বেশি কিছু রান্না করিনি, জানো তো। মন মেজাজটা একদমই ভালো নেই। আসলে খুব কাছের মানুষের কাছ থেকে না একটা কথা শুনে খুব কষ্ট পেয়েছি, তো সেই জন্যই তোমাদের সাথে আজকে এই কথাটা শেয়ার করলাম। তো যাই হোক, দেখো, খাওয়া দাওয়া করার পর বাসনপত্র মাঝামাঝি ধোয়াধুয়ি সব আর কি করে নিলাম। আজকে তোমাদের সামনে আসতে পারলাম না, কারণ মনটা আমার ভীষণ খারাপ, তো সেই জন্যই আর কি তোমাদের সামনে আজকে আসতে পারলাম না। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে আমার ডিসিশানটা আমি ঠিক নিয়েছি না ভুল নিয়েছি। তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো। আর হ্যাঁ, ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। কালকে ফুল এনার্জির সাথে তোমাদের সামনে আসবো। তো দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই জানিও কিন্তু যে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি না ভুল সিদ্ধান্ত নিয়েছি। তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো।